नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া হঠাৎই পরিবর্তন হচ্ছে, যেখানে আজ সকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার ছিল এবং প্রখর রোদ ছিল। সেই সঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম ওয়েদার ছিল এবং সারাদিন প্রখর রোদের পর বিকালের পর থেকে হঠাৎই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। দক্ষিণবঙ্গের ওপর হঠাৎই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ধেয়ে আসতে চলেছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন সতর্কতা জারি করা হয়েছে, বিভিন্ন জেলার জন্য অফিসিয়াল নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়েছে। তো কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আজ আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা কি লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে এই মুহূর্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল আকাশ পরিষ্কার রয়েছে। উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার মেঘ প্রবেশ করেছে, যার ফলে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু হঠাৎ করেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে কলকাতা এবং সেই সঙ্গে সংলগ্ন বিভিন্ন জেলার ওপর বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে এবং যার ফলে ইতিমধ্যে একাধিক এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই বজ্রগর্ভ মেঘ যদি আরও কিছুটা বিস্তার লাভ করে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই আজকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে ইনফ্রারেড মোড করে যে মেঘের কি অবস্থা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ, ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, বিশেষ করে কলকাতা এবং হাওড়ার ওপর কিন্তু ঘন মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ আরও কিছুটা বিস্তার লাভ করছে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া চন্দননগর অর্থাৎ হুগলি জেলার ওপর কিন্তু বিস্তার লাভ করছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, নদিয়ার কিছু অংশের দিকেও এই মেঘ কিন্তু যাচ্ছে। তো এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে চলেছে এবং এই হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে। আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপার কলকাতায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সঙ্গে খড়দা, হাবড়া, এদিকে বারুইপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এছাড়া গোয়ালতোড়, চন্দ্রকোনা, সেই সঙ্গে আরামবাগ, এছাড়া চন্দননগর, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পান্ডুয়া, চাকদার কিছু অংশ কিন্তু মেঘ প্রবেশ করেছে। এদিকে শান্তিপুরে কিছু অংশে মেঘ প্রবেশ করেছে, বনগাঁতেও কিন্তু এই বজ্রগর্ভ মেঘ প্রবেশ করেছে। ঠিক আছে, তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মেঘ কিন্তু ধীরে ধীরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে, অন্যদিকে বিষ্ণুপুরে এদিকে খাতড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোড়, এছাড়া পুরুলিয়ার দিকে কিন্তু এই মেঘ যাচ্ছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে গরম থেকে খানিকের শান্তির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানালো সন্ধ্যে 6:30টার মধ্যেই বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আরও বিস্তীর্ণ অঞ্চলে এই ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে কী বলা হচ্ছে, কলকাতায় তো বটেই, তার আশেপাশের জেলাগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। এর মধ্যে উত্তরে বর্ষা ঢোকায় সব জেলাতেই বৃষ্টির আগাম সতর্কতা ছিল। দক্ষিণবঙ্গেও সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃহস্পতিবার বিকালে আবহাওয়া দপ্তর একটি নতুন সতর্কবার্তায় জানিয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে সন্ধ্যা 6:30টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে এর সঙ্গে ওই জেলাগুলিতে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বলা হচ্ছে সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম ছিল। তাপমাত্রার পারদ 36 ডিগ্রিতে থেমে থাকলেও
আর্দ্রতার মাত্রা পৌঁছায় 90%। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়তে থাকে। এর মধ্যেই বিকালে দক্ষিণের বহু জেলায় আকাশে মেঘ জমে আঁধার নামে। আপাতত 3টি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সেই সঙ্গে বলা হচ্ছে সোমবারও বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নতুন সতর্কতা দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে, সেখানে কোন কোন জেলার জন্য নতুন করে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 7ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে, তো সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলা অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে এই সমস্ত জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সঙ্গে। এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলা হচ্ছে। তো বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এর মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া, সেই সঙ্গে হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাতে। ওকে।